Hello everyone, I hope everyone is well. It's my second vlog in Russia. তো আমি রাশিয়াতে এসেছি অল্প কিছুদিন হয়েছে। তো আস্তে আস্তে রাশিয়ার প্রতিটা জায়গাতে ঘুরতে যাচ্ছি। মস্কোর বিভিন্ন ভিজিটেবল প্লেসগুলোতে ঘুরতে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছিলাম মস্কোর সবথেকে বিখ্যাত এবং কি রাশিয়ার সবথেকে বিখ্যাত একটা প্লেস মস্কো রেড স্কোয়ার। তো এটা হলো আমাদের মেদভেদকোভো মেট্রো স্টেশন। এটা মস্কোর লাস্ট স্টেশন। তো এটা হলো 6 নম্বর লাইনে। তো এই স্টেশন থেকে আমাদের যেতে হবে হলো মস্কো রেড স্কোয়ার যে স্টেশনে, সেখানে যেতে হবে। তো এটা হলো মেট্রো রেলের ভিতরের দৃশ্য। রাশিয়ান মেট্রো ওয়ার্ল্ডের সবথেকে ডিফিকাল্ট একটা মেট্রোর ভিতরে। এই মেশিন থেকে পাঞ্চ করে মেট্রোর টিকিট কাটতে হয়। এখানে মাসিক আছে, তারপরে ইয়ারলি প্যাকেজগুলো পাওয়া যায় যেখানে খরচ কম হবে। তো এখান থেকে মেট্রোতে আমাদের উঠতে হবে। রাশিয়ান মেট্রো খুব পরিচ্ছন্ন, খুব গুছানো, সুন্দর একটা মেট্রো। 2 মিনিট পর পর মেট্রো আসতে থাকে। আর প্রতিটা মেট্রো খুব অত্যাধুনিক সুযোগ সুবিধা। তো আমরা মেট্রোতে আসছি, তো আমরা লাইনগুলো দেখতেছিলাম আমাদের কোন লাইনে যেতে হবে, কারণ এখানে মেট্রোতে একবার টিকিট পাঞ্চ করলে পারে এক টিকিটে পুরো মেট্রো ঘুরতে পারবেন। আপনি মেট্রো থেকে না বেরোলে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন। আর মেট্রোর ভিতরে নানা রকম প্রোগ্রাম, কনসার্ট হয়। মনে করেন যে বিভিন্ন রকমের শিল্পী আছে যারা যাদের নিজেদের যে ভিতরে যে প্রতিভাগুলো আছে সেখানে মানুষের সামনে শো করে। মানুষ খুশি হয়ে তাদেরকে কোনো না কোনো প্রেজেন্ট দেয় অথবা কিছু টাকা উপহার করে। তো আমরা অলরেডি চলে আসছি। তো আমরা এখন ঘুরতেছি। এটা হলো প্রায় 20 তলার নিচে একটা মেট্রো স্টেশন। তো আমরা যাচ্ছিলাম। এটা হলো ফার্স্ট ভিউ ইন রাশিয়া, মস্কো সেন্ট্রালের। তো সোভিয়েত আমলের বিল্ডিং, অসাধারণ আর্কিটেকচার। প্রতিটা বিল্ডিংয়ের কারুকার্য অনেক সুন্দর। রাস্তাঘাট অনেক ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এটা হলো জেব্রা ক্রসিং, যেখানে গাড়িগুলো স্টপ হয়ে যাবে যখন আপনি রাস্তা পার হতে যাবেন। প্রতিটা বিল্ডিং খুব সুন্দরভাবে আর্কিটেকচার, মানে সোভিয়েত আমলের যে ডিজাইনগুলো আছে ইউরোপিয়ান স্টাইলের, তাদের বিখ্যাত কিছু ডিজাইন প্রতিটা বিল্ডিংয়ের গায়ে করা। তো এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা মস্কো রেড স্কোয়ার। এটা মস্কোর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গার ভিতরে একটা জায়গা, সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। দ্যাটস ওয়াই প্রচুর পরিমাণ পুলিশের গাড়ি, প্রচুর পরিমাণ সিকিউরিটি স্ট্রং এখানে, আর প্রচুর রুলস আর রেগুলেশন। তো আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম সেই মস্কো রেড স্কোয়ারের দিকে। তো দেখতে পাচ্ছেন সামনে এলো ক্রেমলিন। তো সেখানে এলো রাশিয়ার পার্লামেন্ট। পুতিন সাহেব এখানে বসেন। এখান থেকে যে মস্কো রাশিয়া নিয়ন্ত্রণ করে। তো এটা হলো সেই বিখ্যাত মস্কো রেড স্কোয়ার, ওয়ার্ল্ডের সবথেকে ভিজিটেবল প্লেসের ভিতরে একটা প্লেস, ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল একটা প্লেসের ভিতর একটা প্লেস। এখানে রাশিয়ানদের থেকে ফরেনারদের সংখ্যা সব থেকে বেশি ছিল, যার ভিতরে চাইনিজ জনসংখ্যার মানুষ সব থেকে বেশি। এখানে অলমোস্ট যাদের সাথে দেখা হচ্ছিল ম্যাক্সিমাম মানুষ চাইনিজ। তো তারা অনেক ফ্রেন্ডলি, রাশিয়ানরা অনেক ফ্রেন্ডলি, আমাদের সাথে ছবি তুলতেছিল, আমাদের সাথে কথা বলতেছিল। তো এটা পার করে আমরা যাচ্ছিলাম মস্কোভা রিভারের দিকে। তো ক্রেমলিন দেখা শেষের পর আমরা যাচ্ছিলাম মস্কোভা রিভার, যে নাম মানে যে নদীর নাম থেকে এই শহরের নাম হয়েছিল মস্কো। তো একটা গার্ডেনের ভিতর দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর গ্রিন হাউস থেকে শুরু করে যাবতীয় সব কিছু। এটা ক্রেমলিনের পাশে একটা পার্কের ভিতর দিয়ে মস্কোভা রিভারের দিক যেতে হয়। তো আমার সাথে আমার ভাই ছিল, ফ্রেন্ডসরা ছিল। তো আমরা যাচ্ছিলাম মস্কোভা রিভারের দিকে। তো মনোরম দৃশ্য সামনে দেখতে পাচ্ছেন একটা চার্চ। তো এই চার্চের হাতের ডান দিক থেকে এলো মস্কোভা রিভার শুরু। তো এটা হলো মস্কোভা রিভারের সেই নান্দনিক ভিউ। তো দেখতে পাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন। আর সামনে মস্কো স্টেট ইউনিভার্সিটি, আর এখানে একটা মিউজিয়াম আছে। তো সম্পূর্ণটা কাচের তৈরি। সুন্দর মতো আপনারা এখান থেকে ভিউ দেখতে পারবেন। এখান থেকে কিছু কিছু জাহাজ যায়, সেই জাহাজগুলো দেখতে পাবেন। তো দিনটা অনেক সানি ছিল, বাট ওয়েদার ছিল অনেক কোল্ড, প্রায় 1 or 2 ডিগ্রি তাপমাত্রা ছিল। তো আমাদের সকলের কাছে প্রচুর ঠান্ডা লাগতেছিল, বাট ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আসলে মস্কোতে নর্মালি এরকম ওয়েদার পাওয়া খুবই ডিফিকাল্ট। তো আমরা এখানে অনেক ছবি, পিকচার্স, ভিডিও তোলা শেষ করে আবার যাচ্ছিলাম ক্রেমলিনের দিকে। তো এখান থেকে জেব্রা ক্রসিং পার হলাম। জেব্রা ক্রসিং পার হয়ে তো দেখতে পাচ্ছেন হাতের ডানে সেই বিখ্যাত মস্কো রেড স্কোয়ার। এটা হলো একটা চার্চ, ঐতিহ্যবাহী একটা বিখ্যাত চার্চ।
তো এটা হলো সেই এই রেড স্কোয়ারের পিছনের রোড। তো আমরা আবার এখান থেকে মস্কো একটা মলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো এইটা হলো মস্কো সেই বিখ্যাত মল। এখানকার সব লাক্সারিয়াস ব্র্যান্ড, সব এক্সপেন্সিভ যে প্রোডাক্টগুলো আছে এটা হলো এই মলে পাওয়া যায়। তো অ্যাপেল, স্যামসাংয়ের শোরুম থেকে শুরু করে যাবতীয় এক্সপেন্সিভ যত জিনিস আছে এই শপে পাওয়া যায়। তো এটার ডিজাইন ছিল খুব ক্লাসিক্যাল একটা ডিজাইন, একটা অন্যরকম ভাইব দিচ্ছিল, ইউরোপিয়ানদের যে ডিজাইনটা ফলো করে ঠিক সেই ডিজাইন। তো ঘোরাঘুরি শেষে আমরা চলে যাচ্ছিলাম আবার মেট্রোতে করে বাসার দিকে। তো এই হলো যাওয়ার ভিউ। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।